হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমি বিনায়ক স্বামী আছি আপনাদের সাথে আমির। বন্ধুরা, আজকে আপনাদের সাথে অসাধারণ একটি টপিক নিয়ে হাজির হলাম। আমরা তো সবাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টার, ব্যানার এবং নির্বাচনের পোস্টার, বিভিন্ন উৎসবের পোস্টার আমরা দেখে থাকি, তাই না? দেখে থাকি। আমরা তো সেটা দেখে থাকি, কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা অবশ্যই জানি না। সে পোস্টার কীভাবে ঈদের উৎসবে আপনারা বিভিন্ন ইনভাইটে আপনারা নিজেদের মতো পোস্টার তৈরি করতে পারবেন, ডিজাইনের পোস্টার তৈরি করতে পারবেন। সামনে ঈদ আসতেছে, ঈদ উৎসবের পোস্টার তৈরি করতে পারবেন। আপনার ফেসবুকে যে কোনো জায়গাতে আপনি শেয়ার করতে পারবেন। এই পোস্টার কীভাবে আপনারা তৈরি করবেন সেটার বিষয়ে আপনাদের সাথে স্টাইলিশ এই ফন্ট দিয়ে কীভাবে আপনারা স্টাইলিশভাবে আপনারা একটা আইকন তৈরি করতে পারবেন সেটার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি, চলুন। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন প্লে স্টোরে সার্চ দেবেন আপনারা পিক্সেল অ্যাপ পি আই সরি EIX পিক্সেল অ্যাপস। এটা আপনারা ডাউনলোড করে নেবেন, অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি, এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি শুধু এটা ওপেন করব। আমি ওপেন করতেছি। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের উপকারে আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই লেখাটা আপনারা এখানে ডিলেট একটা আইকন আছে, এখানে যাবেন, এখানে গিয়ে ডিলিট করে দিবেন। তারপর কি করবেন, আপনারা এইখানে যাবেন, এখানে গিয়ে আপনাদের যে ইমেজ সাইজটা আছে এটা করে নেবেন। আমি ইমেজ সাইজটাকে ঠিক করে নিতেছি। আপনারা দিবেন এখানে 10 আর এখানে দিবেন 13, ঠিক আছে? ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের পোস্টার করার জন্য, সুন্দর করে একটা পোস্টার করার জন্য আমাদের কিছু ফাইল লাগবে, কিছু পিএনজি ফাইল লাগবে, ফন্ট, এবং আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা আমরা ডাউনলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর কী করতে হবে, আমি প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে প্রেস করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর একটু ওয়েট করুন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি আমার যে ইয়েটা করছি, যে পিক্সেলটা ডাউনলোড করে রেখেছি, আমি এটা আনতেছি। আমি এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি সাইজটা ঠিক করে নেব। সাইজটা আমি ঠিক করে নিতেছি, সাইজটা করে নিচ্ছি, ঠিক আছে? সাইজটা করে নিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে এটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর তারপর কি করতে হবে, এখানে যাবেন, এখানে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর ফর্ম গ্যালারি না, আপনারা প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে শোর্ডার, এটাতে যাবেন। এটাতে গিয়ে একটা বর্ডারকে নিয়ে নেবেন। এটাতে যাবেন, এটাতে গিয়ে আপনারা একটা বর্ডার নিয়ে নেবেন। সো যে কোনো একটা বর্ডার নিতে পারেন, ঠিক আছে? এই বর্ডারটা নিয়ে নিলাম। এই বর্ডারটা নিয়ে নেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দেব। এটা কালারটা চেঞ্জ করে দিতেছি, এটা কালার করে দিলাম আমি, ঠিক আছে? ওকে করে দিলাম। এটা এখন আমি একটু কুল ডাউন করে বড় করব, এটা বড় করে দিতেছি। আর একটু বড় করে নিতেছি।
আপনারা এভাবে একটু সাইজ করে নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে করে দিবেন, তারপর এটা ওকে করে দিবেন, ঠিক আছে। তারপর কি করবেন, আমি আমার যে আমার ছবিটা নিব, আমি এখান থেকে আমি আমার ছবিটা নিতেছি। ফ্রম গ্লাইডে চলে যাবেন, প্লাস আইকন গিয়ে আবার গ্লাইডে যাবেন, গ্লাইডে যাওয়ার পর এখানে যাবেন, এখানে যাওয়ার পর আমার ছবিটা আমি নিয়ে নিলাম। ছবিটা নিয়ে নেওয়ার পর এখানে এটা একটু ছোটো করে দিবেন, এটাতে এখানে আনবেন। এখানে আনার পর আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এটা কী করবেন, একটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর দেখেন এটা কিন্তু আমার বর্ডার নিচে কিন্তু চলে গেছে, ছবিটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আপনারা কি করবেন, আমি যে পিএনজি ফাইলগুলো নিয়ে আসছিলাম, তারপর এখানে লিখবেন, এখানে একটা প্লাস আইকন ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। টেক্সটে ক্লিক করবেন, লিখবেন এখানে লিখবেন প্লাস আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর লিখবেন সর্বশক্তিমান, আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে আমি এটা করে নিলাম। তারপর কি করবেন, আপনারা এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এটা একটু আমি লেখাটা একটু ফন্টটা চেঞ্জ করে দিতেছি, লেখাটা ফন্টটা চেঞ্জ করতেছি। যেহেতু লেখার ফন্ট আমি আপনারা কীভাবে পিক্সেল অ্যাপে আপনারা ফন্ট ব্যবহার করবেন সেটার বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি। আই আই বাটনে আপনি ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপর কী করবেন, মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে চলে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ফন্ট আছে, সেটা আপনি দিয়ে দিবেন। আমি ওই ফন্টটা দিয়ে দিতেছি। ফন্টটা দেখছেন কি সুন্দর ডিজাইন ফন্ট তৈরি হয়েছে। এখন আপনারা কী করবেন, আপনারা এটার লেখার কালারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। লেখার কালারটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দেওয়ার পর একটু বর্ডার করে দিবেন, ঠিক আছে। আমি লেখাটা একটু বড় করতেছি, বড় করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু বর্ডার করে দিবেন। দেখেন লেখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। একটু সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনি আবার প্লাস এখানে ক্লিক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর টেক্সট নেবেন, নতুন নিউ টেক্সট নেবেন। নিউ টেক্সট নেওয়ার পর আবার এখানে প্যান আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। এখন লিখবেন সবাইকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আমি এখানে এটা নিয়ে নিতেছি, একটু বড় করে নিলাম। এটা একটু কালারটা চেঞ্জ করে নিতেছি, আমি কালারটা চেঞ্জ করে নিতেছি। কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর আমি কী করবো, এটা টেক্সটটা একটু ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্টটা চেঞ্জ করে নিতেছি, আমি ফন্টটা চেঞ্জ করে নিলাম। ফন্টটা চেঞ্জ করে দিতেছি আমি। আপনারা ইচ্ছে মতো আপনাদের যেটা ইচ্ছে আপনারা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। ফন্টটা চেঞ্জ করে নিলাম। তারপর এটা আমি একটু এটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ, এটা করে নিলাম। তারপর আপনার একটু সাইজটা ছোটো বড় করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার একটু সাইজটা ছোটো বড় করে নেবেন। সাইজটা আপনাকে ছোটো বড় করে নেবেন ইচ্ছা মতো, যার যেটা খুশি ইচ্ছা মতো সাইজটা ছোটো বড় করে নেবেন। ওকে দিয়ে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নেবেন। নিউ টেক্সট নেওয়ার পর আপনারা এখানে যাবেন, আবার প্লাস প্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ঈদুল ফিতর, ঈদুল ফিতরের
তারপর কি করবেন, আমি নিয়ে নিলাম, টেক্সট নিয়ে নিলাম, তারপর আপনারা একটু কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা আমি চেঞ্জ করে দিতেছি। কালারটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিতেছি। নিয়ে নিলাম, তারপর আমি একটু তার ফন্টটা চেঞ্জ করে নিতেছি। আপনারা একটু ফন্টটা চেঞ্জ করে নেবেন। ফন্টটা চেঞ্জ করে নেবেন, আই ফন্টে চলে যাবেন, আবার আই ফন্টে গিয়ে এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন কিন্তু হয়ে গেছে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তারপর কি করবেন, বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে এটা একটু করে দিবেন, সাইজ মতো আপনারা করে নেবেন। সবাইকে ঈদ উল ফিতরের। তারপর কি করবেন, আমি এটা দিয়ে দিলাম, তারপর আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়ে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর প্লাস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন অভিনন্দন, ঠিক আছে। তারপর এটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর তারপর কী করবেন, আপনারা কালারটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। কালারটা যে কোনো কালার দিতে পারেন, কালারটা একটু চেঞ্জ করে নিয়ে দিবেন। এই কালারটা দিয়ে দিলাম আমি। তারপর কী করলাম, আমি বর্ডার একটু ফন্টটা চেঞ্জ করে দিতেছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে সুন্দর ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো ফন্ট আপনারা দিয়ে দিতে পারেন। দেখেন আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা এটা বর্ডার দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর একটু করে নেবেন, একটু বর্ডার দিয়ে দিবেন। বর্ডার দিয়ে দেওয়ার দেখেন খুব সুন্দর হয়ে গেছে। তারপর কি যে আপনার যে আমি প্লাস আইকন দিয়ে যে আপনারা ফন্টটা চেঞ্জ রেখেছিলাম, সেই ফন্টগুলো আপনারা নিয়ে আসবেন, পিএনজি ফটোগুলো আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আপনার যে ফন্টটা রেখেছেন এটাতে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে নিয়ে আসবেন, এটা নিয়ে আসবেন। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা এটা প্রোভাইড করে নেবেন, ঠিক আছে। ওকে করে দিবেন। এটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর দিয়ে দেবেন, ঠিক আছে। এটা একটু দিয়ে দেবেন, এটা এখানে দিয়ে দিবেন। তারপর ওকে। তারপর এখানে কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনারা আবার ফন্টে ক্লিক করবেন। এখানে ঈদ মুবারক এটা আপনারা নিয়ে এসেছিলাম, এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দিয়ে দিবেন, এবার ছোটো করে দিয়ে দিবেন, ছোটো করে দিয়ে এখানে দিয়ে দেবেন। তাহলে দেখেন সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এখানে দিয়ে দিবেন, আমি আপনার নামটা দিয়ে দিতেছি এখানে সৌজন্যে। সৌজন্য আমি আমার নামটা দিয়ে দিতেছি। সুন্দর করে আপনার নামটা একটু আপনারা সুন্দর করে নিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে নেবেন, আপনাদের মতো আপনারা করে নেবেন, ঠিক আছে। কালারটা একটু চেঞ্জ করে দিতেছি।
থাক, সাদা এটাই থাক। আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? ফন্টটা চেঞ্জ করে নিতেছি। ওকে, আপনাদের মতো ফন্টটা চেঞ্জ করে নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার মতো ফন্টটা চেঞ্জ করে নিয়ে দেবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন আপনারা কী করবেন, এটা ডাউনলোড করে নেবেন। এরপরে এখানে দেখেন এই চিহ্নটাতে ক্লিক করবেন, প্লাস আইকনের সাথে এইটাতে ক্লিক করে না, এরপরে সেভ ইমেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করে তার কোয়ালিটিটা আপনারা দেবেন, হাই কোয়ালিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ, এবং আপনাদের সুন্দর একটা ব্যানার পোস্টার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে আপনার সুন্দর ফন্ট ব্যবহার করে আপনাদের ইচ্ছে মতো ঈদের শুভেচ্ছা কার্ড, বিভিন্ন নির্বাচন শুভেচ্ছা পোস্টার এবং বিভিন্ন শুভেচ্ছা পোস্টার আপনারা তৈরি করতে পারেন। আশা করি যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সবসময় নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব, টেকনোলজি ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনারা উপকারে আসে এবং আপনারা কিছু শিখতে পারেন। আর বেশি দেরি করতেছি না, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই।